প্রিয় সাংবাদিক বন্ধুরা, নির্মাণ উপকরণের সবচেয়ে বড় উপাদান রড। সেই রডের চাহিদা প্রায় অর্ধেকে নেমে এসেছে। গেল বছরের শেষের দিকে রড শিল্পের কয়েকটা সংগঠন যৌথভাবে সংবাদ সম্মেলন করেছিল এবং তারা সংবাদ সম্মেলনে জানিয়েছিল তাদের চাহিদা 50% নেমে গেছে। এর ফলে 4-5 মাসে রডের চাহিদা আরও কমে গেছে। একইভাবে চাহিদা কমেছে সিমেন্ট, ইট সহ অন্যান্য উপকরণের। চাহিদা কমে যাওয়ার কারণে কিছু কিছু পণ্যের দাম কমিয়ে দিয়েছে সংশ্লিষ্ট লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠানগুলো, কিন্তু তারপরেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি, যার ফলশ্রুতিতে অনেকগুলো লিঙ্কেজ শিল্প প্রতিষ্ঠান তাদের পণ্যের উৎপাদন কমিয়ে দিয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠান 3 শিফটের উৎপাদন 2 শিফটে নামিয়ে এনেছেন, আবার কেউ সেটাকে 1 শিফটে নামিয়ে এনেছেন। উৎপাদন কমানোর কারণে স্বাভাবিকভাবেই কর্মসংস্থান সংকুচিত হয়ে পড়েছে। অনেক লোকবলও ছাঁটাই হচ্ছে। এক কথায় বলতে গেলে বৈষম্যমূলক ড্যাব এবং ইমারত বিধিমালার ফাঁড় সংক্রান্ত সমস্যা এবং সরকারি বেসরকারি অবকাঠামোগত প্রকল্পের গতি কমে যাওয়াতে আবাসন শিল্প ও সংশ্লিষ্ট লিঙ্কেজ ইন্ডাস্ট্রিতে মারাত্মক স্থবিরতা বিরাজ করছে। বা রড চাহিদা যেহেতু আমরা সেইভাবে ক্রয় করছি না, যেহেতু যারা ভবন নির্মাণ করে তারা ভবন নির্মাণ কমে গেছে, তার কারণে সিমেন্ট রডের চাহিদাটাও কমে গেছে। সেই দিক থেকে তারা কিছুটা দাম কমিয়ে দিয়েছে, কিন্তু ভবন নির্মাণটা যে বেড়ে যায়নি, তাহলে যে আপনি যে ভবন আগের যা তৈরি করেছেন সেটার উপরে প্রভাবটা এভাবে পড়বে এবং দাম বৃদ্ধি সেই অর্থে সেদিকেও দামও বাড়বে, কারণ আপনি তো চাহিদার চেয়ে কম তৈরি করছেন। আসলে এখন যে অবস্থায় আছে এই ড্যাবের নতুন নীতিমালার কারণে ওনারা নতুন কোনো প্রজেক্টে হাত দিতে পারতেছে না। ল্যান্ড ওনাররাও তাদের ল্যান্ড দিচ্ছে না, কারণ আগে যেখানে 10 তলা পাওয়া যেত সেখানে এখন 4 তলা করতে হবে। এখানে ল্যান্ড ওনার কী পাবে আর ডেভেলপার কী পাবে? এই কাজটা এমনি বন্ধ হয়ে গেছে। এই কাজটা বন্ধ হয়ে গেলে আমার রড তো কিনে উনি কিনবে, ঠিকাদার কিনবে, সরকারি ডেভেলপমেন্ট ওয়ার্কে হবে, ব্যবহার হবে। আমার রডের সাথে সিমেন্ট ব্যবহার হবে, সিমেন্টের সাথে ইটা, বালু, পাথর, রাজমিস্ত্রি, যোগালি, ইঞ্জিনিয়ার, তার কাটা, নাট বল্টু, সব কাঠ বলেন, সব এটার সাথে ইনভলভ আছে। তো প্রাথমিক কাজটা তো উনি তো ল্যান্ড ওনারের কাছ থেকে ল্যান্ডই নিতে পারতেছে না নতুন নীতিমালার কারণে। এইটা একটা বিষয় গেল। তারপরে আমরা এই যে ওনাদের যে প্রতিষ্ঠানগুলি আছে ওনাদের কিন্তু একটা সেট আপ আছে। এই কাজটা যদি দীর্ঘদিন বন্ধ থাকে, হঠাৎ করে তো কালকে উনি ওই লেবার পাবে না। আর আমার ইন্ডাস্ট্রিও যদি বন্ধ হয়ে যায়, কালকে আরেকটা ইন্ডাস্ট্রি তো তৈরি করতে পারবেন না আপনি। একটা ইন্ডাস্ট্রি তৈরি করতেও তো 5 বছর লাগে। তো আমাদের যেই ধারাবাহিকতা ছিল, উন্নয়নের যে একটা জোয়ার আসছিল আমাদের দেশে, এটা তো প্রায় 4 বছর যাবৎ ক্রমাগতভাবে বন্ধ হয়ে গেছে। বড় বড় মেগা প্রজেক্টগুলি বন্ধ হয়ে গেছে। শেষের দিকে যে কয়টা আছে এখন হয়তো টুকটাক করে চলতেছে। ওনারাও পুরানো কন্ট্রাক্টগুলি চালাচ্ছে। এই কন্ট্রাক্টগুলি শেষ হয়ে গেলে নতুন কোনো কাজ তো আসতেছে না ওনাদের হাতে। আর আমাদের রডটাও বা কিনবে কেমন করে? আজকে এই যে একটা বিকাশমান যে শিল্পটা, এই যে ঢাকা শহরের বিরাট একটা পরিবর্তন হয়ে গেছে। ঢাকা শহর ছাড়িয়ে মফস্বলের বড় বড় শহরগুলিতেও এই রিহাব যে প্রাইভেট সেক্টরে বিরাট পরিবর্তন আনছে, সেইটা কিন্তু থমকে গেছে। এই থমকে যাওয়াটাকে সংস্কার করার জন্যই আজকে ওনারা থমকে গেলে তো সাথে সাথে আপনি ফ্ল্যাট কিনবেন, আমি ফ্ল্যাট কিনবো কার কাছ থেকে? আমার একটা ছোট ল্যান্ড আছে, আগে আমি একজন ডেভেলপারকে দিয়ে সেটাকে করতাম, যার জায়গা নাই সে একটা ওখানে ফ্ল্যাট কিনা মালিক হইতে পারতো। এই যে ধারাবাহিকতাটা, এটা কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এইটা যাতে বন্ধ না হয়, এখন যে সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে, এটা একটা বৈষম্যমূলক ড্যাব নীতি হয়েছে, যেটার কারণে দেখা যাবে সমস্ত এলাকায় বন্ধ হয়ে গেছে, কিন্তু একটা নির্দিষ্ট এলাকায় একটা গোষ্ঠীর সেখানে কিন্তু এই ড্যাবের নীতিমালাটা এফেক্ট করে নাই। এই জিনিসগুলিকে এখন সরকার যে নতুন ইন্টেরিয়ম গভর্নমেন্ট যে সংস্কারগুলি করছে, দ্রুত এগুলিকে করতে হবে। না হলে এই শিল্পটা হঠাৎ করে রাতারাতিতে একজন ডেভেলপার হয় নাই, এই রিহাব তো একদিনে করে উঠে নাই। ওনাদের করতে করতে আজকে যেই জায়গাটায় আসছে, এটা যদি আবার বন্ধ হয়ে যায়, উনি তো নিশ্চয়ই বসে থাকবে না, উনি অন্য কোনো লাইনে এঙ্গেজ হয়ে যাবে। আমার ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে আমার শ্রমিকরা বেকার হয়ে যাবে। তো আপনি এই নতুন করে সেট আপটা তৈরি করবেন কোত্থেকে? আজকে
আগের যে ইন্টারিয়াম গভর্নমেন্টগুলি ছিল শুধু নির্বাচন করার জন্য, এখন তো নির্বাচন করার জন্য না, এই লাখো এই হাজার হাজার শ্রমিক জনতা ছাত্র মিলে তাজা রক্ত দিয়ে এই দেশটাকে যে পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে এই রাষ্ট্রটা নতুন করে বিনির্মাণের স্বপ্ন নিয়ে যে সরকারটা এসছে, তাদের দায়িত্ব এইগুলিকে দ্রুত সমাধান করে আমাদের অর্থনৈতিক চাকাটাকে সচল করা।